আমাদের কলিজা অর্ধেক ঠান্ডা হইছে, বাকি অর্ধেক এখনো ঠান্ডা হয় নাই। আমার আল্লাহ বলেন তাহলে বাকি ঠান্ডা কেমনে হইব? বলে আল্লাহ আপনারা দেখতাম চাই। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতেও বাড়ি গাড়ি ছিল গো, বাড়ি গাড়ির জন্য নামাজ পড়ি নাই, বাড়ি গাড়ির জন্য হালাল খাই নাই, হারাম খাই, আরাম থেকে বঞ্চিত হই নাই। আল্লাহ ইবাদত বন্দেগী করছি আপনি মালিকের দিদারটা দেখার জন্য। দুনিয়া তো গাড়ি ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল, সব গুলানে লাথি মারছি আপনার দিদার লাভের জন্য। আল্লাহ জান্নাত পাইলাম, গাড়ি পাইলাম, নারী পাইলাম, সব পাইলাম, কিন্তু মালিক আজ পর্যন্ত আপনাকে দেখতে পারলাম না। আল্লাহ আপনার দিদার দেখার জন্য বড় আফসোস। আল্লাহ আপনার দিদার দেখায়া দেন। সমস্ত জান্নাতীরা দরখাস্ত করবে মালিক আমরা আপনার দিদার দেখতে চাই। আল্লাহ তখন বলে জিবরাইল রে, আমার বান্দারা আমার দিদার দেখার জন্য পাগল হয়ে গেছে, আমার বান্দারা দিদার দেখার জন্য পাগল হয়ে গেছে। জিবরাইল ঘোষণা দে আমার বান্দাগুলির দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। জোরে কোন সুবহান। আল্লাহ তখন ঘোষণা দিবেন জিবরাইল গোটা জান্নাতীরা আমারে দেখতে চায়, আমারে দেখতে চায়, আমারে দেখতে চায়, তাই আমি আল্লাহ তাদেরকে দেখা দিব, তবে এমনে এমনে নয়, একটা অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের মাধ্যমে একটা অনুষ্ঠান কর, যেমনি ভাবে দুনিয়াতে আমার বান্দারা গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করিয়া নরমাল বিছানা ছেড়ে দিয়া ঠান্ডার মধ্যে বৈশা বৈশা আমার কোরআন শুনতো রে, সেই বান্দাগুলি দুনিয়া তো মাহফিল করত। আমি আল্লাহ আজকে জান্নাতের ভিতরে একটা মাহফিল করব, সেই মাহফিলের সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথিও থাকবে। সুবহান। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে রে, জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার মাহফিলটার প্রচার প্রসার শুরু করে দাও। গোটা জান্নাতের ভিতরে সেই দিন তারিখ ঠিক করা হবে, মাঠ ঠিক করা হবে, যেই মাঠে জান্নাতের অনুষ্ঠান হবে সেই মাঠের নাম হলো মাসিহ নামক মাঠ। কি মাঠ? আমার যুবক ভাইরা জানেন মাসিহ নামক মাঠটা কত বড় গো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে। জুরে কোন কয়শো ডানা? এক একটা ডানা যদি এমনে ছেড়ে দেয় গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘেরাও করে ফেলে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলবে? ফেরেশতা জিবরাইলের একটা পাকার এত পাওয়ার, এই যে আসমান থেকে জমিনে নামতো কোনদিন ওনার দুই ডানার উপরে ব্যবহার করে নাই। এক ডানা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে। সেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানা আছে, কোনদিন এই ডানা গোনা কাজে লাগায় নাই। একদিন আল্লাহর জিগা আল্লাহ 600 ডানা দিলেন কোন কামে দিছেন? এটা দাইস পর্যন্ত কোন কামে লাগাইলাম না। আমার সাত আসমান টপকাইয়া আমার নিচে নামতে একটা পাকাই যথেষ্ট। আল্লাহ কিন্তু এতগুলা ডানা কেন দিলেন? একদিন আল্লাহ বলেন ঠিক আছে তুমি আমার মাসিহ নামক মাঠটার মধ্যে একটা চক্কর দাও, মাঠটা একটা ঘুরতি দাও। জিবরাইলও ঘুরতি দেওয়া শুরু করছে। প্রথমে যখন উনি উঠতে লাগলেন, উঠতে 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 ওনার দুই ডানায় প্রচন্ড ব্যথা হয়ে গেল। তৃতীয় দুই ডানা ছেড়ে দিল, ব্যথা হয়ে গেছে। এরপরে আরো ছেড়ে দিল, 100 ডানায় ব্যথা ধরে গেল রে। দ্বিতীয় আরেক 100 ডানা ছেড়ে দিল, সেখানেও ব্যথা। এরপর আরেক 100 ছাড়ল। এইভাবে ছাড়তে ছাড়তে 600 ডানা ছেড়ে দিল, ব্যথা শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে জিবরাইল ক্লান্ত হইয়া একটা জায়গায় বসে গেছে আর বলে মালিক 600 ডানায় ব্যথা হয়ে গেছে, মাসিহ নামক মাঠটা ঘুরতে ঘুরতে আমি আপনার কাছে শুধু একটু জানতে চাই, আমার 600 ডানা দিয়া বছরের পর বছর ঘুরলাম, জানতে চাই আপনার এই মাঠের কতটুকু পর্যন্ত আমি আসতে পারলাম। আল্লাহ তোমার 600 ডানা দিয়া বছরের পর বছর ঘুরা এই মাঠের 4 ভাগের 1 ভাগ এখনো ঘুরতে পারো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই
মাসিহ নামক মাঠের মধ্যে আল্লাহ অনুষ্ঠান করবে, বান্দাদের সামনে দেখা দিবে। সুবহানাল্লাহ। শুনেন একটা কথা ভালো করে শুনেন, জান্নাতের ভিতরে সবচেয়ে মজার অনুষ্ঠান হবে একটাই, সেটা হলো আল্লাহর দিদার। বিল্লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم. সূরা আর রহমান, সূরাটা অত্যন্ত পরিচিত সূরা এবং সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, আপনাদের কাছে প্রসিদ্ধ একটি সূরা। যে সূরাটা এত ফজিলতপূর্ণ যে এই সূরাটা এত আকর্ষণীয় একটা সূরা যে এই সূরাটাকে বলা হয় জান্নাতের ইসলামী সঙ্গীত। জান্নাতের ইসলামী সঙ্গীত বলা হয় কেন? এই সূরাটা আল্লাহ নিজে জান্নাতীদেরকে বইলা শোনাবে। কোরআনে আরো অনেক সূরা আছে, কিন্তু আল্লাহ সূরা আর রহমান বান্দাদেরকে পড়ে শোনাবে। এজন্য সূরাটা এত আকর্ষণীয়। তো এই সূরা থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা যে কথাগুলি আমাদের বুঝতে হবে মনোযোগ সহকারে। প্রথমত আমরা সূরাটার প্রথম 3টা আয়াত আমরা পড়ি, তারপরে এর অর্থগুলো আপনারা একটু ফলো করুন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন শুধু অর্থ পড়েন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। অর্থগুলা আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি একটা পয়েন্ট ধরার জন্য। দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। বলুন তো দেখি, আল্লাহ আগে দুনিয়াতে মানুষ পাঠাইছে না কোরআন পাঠাইছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অভিজ্ঞ শ্রোতা আপনারা। অনেক জাতি কোরআন বলে, আল্লাহ মানুষ আগে দুনিয়ায় পাঠাইছে আর কোরআন বহু পড়ে, খালি পড়ে না বহু পড়ে। রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আর মানুষ বহু আগে। কিন্তু অর্থের দিকে একটু খেয়াল করে, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ। আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ বানাইছে। কোরআন শিক্ষার কথাটা আগে আসছে, মানুষ বানানোর কথাটা পরে আসছে। প্রশ্ন হইল, আমরাও জানি মানুষ অনেক আগে আসছে, কোরআন পরে আসছে, কিন্তু কোরআনের শিক্ষা দিছি মানুষ বানাইছে। কোরআন শিক্ষা আগে আনলো কেন, মানুষ বানানোটা পরে আনলো কেন? তাহলে কি বাস্তবতার সাথে মিল নাই? আল্লাহর কথার মধ্যে কোনো ঝামেলা আছে? অর্থ ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের বুঝতে হবে। এই জন্যই
কোরআন হাদিস একটু রিসার্চ করা দরকার, স্টাডি করা দরকার। বাংলা সব পড়ে তো আপনি বুঝবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষাটাকে আগে আনছে, মানুষ বানানোটা পড়ে। এখন আপনি যদি কোন বলে হ কোরআন তুলে আগে আসছে, মানুষ পড়ে আসছে, তাহলে বুঝার কমতি আছে। আসুন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে কেন বললেন? তাফসীর কারকরা কি বলেন? তাফসীর কারকরা বলেন এর ব্যাখ্যায় যদি যেতে চান তাহলে প্রথমত মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। দুই প্রকার আমি আপনাদেরকে আয়াত দিয়েও শোনায় দিচ্ছি এবং বাস্তবতাও দেখাই দিচ্ছি। প্রথমত মানুষ দুই প্রকার, একটা হইল গুণগত মানুষ, আর একটা হইল সুরতে মানুষ, দেখতে মানুষ। কথা কি বুঝাচ্ছে? আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় যাইতাম না, স্কুলে না যাইতাম, পলায় আয়সা পড়তাম, তখন আমাদের বাবা অথবা চাচা অথবা দাদা অথবা দাদিরা আমাদেরকে বলতো যে ভাই লেখাপড়া কইরা মানুষের মতো মানুষ হও। এটা আপনারা বলছেন যে বলুন তো আমরা কি মানুষ ছিলাম না? একটু আওয়াজ দিয়ে মানুষ ছিলাম না? মানুষ হওয়ার পরও কয় তোমরা মানুষের মতো মানুষ হও। তাহলে আমরা মানুষ হওয়া সত্ত্বেও আমাদের গার্জিয়ানরা আমাদেরকে বলছে লেখাপড়া করে মানুষ হও। তার মানে আমরা যে মানুষ লেখাপড়া ছাড়া, এটা হলো সুরতে মানুষ। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ দেখা যায়, কিন্তু এটা গুণগত মানুষ না, এটা সুরতে মানুষ। আর আল্লাহ বলেন কি শুনেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের সম্মান মর্যাদা সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি। এটা আল্লাহ বলছেন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি, শ্রেষ্ঠত্ব বেশি। আবার আরেক জায়গাতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে আল্লাহ এক জায়গায় বললেন সৃষ্টির শ্রেষ্ঠ, আরেক জায়গায় বলেন চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কুকুর বিড়ালের চেয়ে আমরা আরো নিকৃষ্ট। আল্লাহ কিন্তু উলাইকা কাল আনআম এখানে রাখে নাই। যদি এখানে বলতো উলাইকা কাল আনআম, তাহলে এই কুকুর বিড়ালের সমান অথবা চতুষ্পদ জানোয়ারের সমান। আল্লাহ কয় সমান না, বাল হুম আযাল, তারা এর থেকে নিকৃষ্ট। তাহলে এক জায়গায় সম্মানের সর্বোচ্চ জায়গায় নিল, আর এক জায়গায় কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট বানাইলো। ঘটনাটা কি? ঘটনাটা ওই যে জায়গাতে আবার আসে মানুষ দুই প্রকার। যে কথা বলতেছিলাম যে কোন কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর কোন ব্যর্থতার কারণে মানুষ চতুষ্পদ জানোয়ার হয়ে যায়, এই বিষয়টা আমাদের খুব জানা দরকার। সম্মানিত সুধী, আসুন এর আগে আমরা দুইটা আয়াত শুনব, এই আলোচনাটা বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলেন ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس। এখানে আল্লাহ বলেন বহু জিন এবং মানুষকে আগুন দিয়া জ্বালাবো। এর আগে আসুন আরো দুইটা আয়াত শুনি, তাহলে আরো সুবিধা হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো, আমাদেরকে উদ্দেশ্য করে বলতে, তোমরা কি মনে করছো তোমাদেরকে আমি অনর্থক বানাইছি? আপনারা কি মনে হয় খাইবার লেগা ঘুমাইবার লেগা আমরা বানাইছে? আল্লাহ তোমরা কি মনে করছো অনর্থক? আবাস, কখনো না, আমি অনর্থক বানাইনি। এখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, এটার জবাব আল্লাহ দিয়েছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। আমার কথা কি বুঝতেছেন? প্রথম আল্লাহ বলে তোমরা কি মনে করছো অনর্থক বানাইছি? তা আপনি প্রশ্ন করলেন আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ কয় গোলামির জন্য বানাইছি। তো মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইছি তোদের গোলামির জন্য, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। আসেনি সুবহানাল্লাহ? আপনাদের এলাকায় থাকলে কইবেন। এখানে একটা বিষয় বুঝার চেষ্টা করেন, সমগ্র সৃষ্টি জগৎ মানে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা কাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব বানাইছে মানুষের গোলামির লেগে। সবকিছু আমরা গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে,
চন্দ্র মানুষের গোলামি করে, গাছ নদী নালা সব মানুষের গোলামি করে। আর আল্লাহ কয় আমি বানাইছি মানুষ আমার গোলামির জন্য। কিন্তু বান্দা তুই যদি আমার গোলামি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ চক্ষু দিছি দেখার জন্য, কান দিছি শোনার জন্য, অন্তর দিছি বুঝার জন্য। তাহলে চোখ দিয়া কি দেখার কথা ছিল কি দেখলাম, কান দিয়া শোনার কি কথা ছিল কি শুনলাম, অন্তর দিয়া কি বুঝার কথা ছিল কি বুঝলাম। এতগুলা নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহর গোলামি করলো না, শুকরিয়া আদায় করলো না, আমার হুকুম চললো না, উলাইকা কাল আনআম, এখানে শেষ না, বালহুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, তোরা এই গরু ছাগলের সমান না, এর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি তোমাদেরকে অনর্থক বানাইছি? অকারণে না, কখনো তোমাদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। এজন্য আল্লাহ বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লাহর দয়া মায়া বেশি, জন্য আল্লাহর একটা নাম হলো দয়াল। আর রহমান দয়ালু, মায়া দয়া বেশি। আল্লামাল কুরআন, শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। তাহলে এখানে কোরআনের শিক্ষা আগে আসলো কেন? এই এখন আসে। তাহলে আমরা মানুষ কয় রকম পাইলাম? একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আর একদল মানুষ নিকৃষ্ট। সৃষ্টি শ্রেষ্ঠ কিভাবে হয়? এক নাম্বার কোয়ালিটি হলো, তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারো, তাহলে আমি আল্লাহর আদালতের মানুষ। বলুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে কার আদালতের মানুষ? আল্লাহর আদালতের মানুষ হিসাবে তুমি মূল্যায়ন পাইবা। আর যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে শুধু রূপে মানুষ, সুরতে মানুষ হিসাবে তুমি হাসরের মাঠে দাঁড়াইবা। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন কি একজন এমপি সাহেবেরও আলেম হইতেইব, উনিও কি মুফতি হইতেইব, হাফেজ হইতেইব? এটা বলা হয় না। কোরআনের শিক্ষা বলতে আপনারা কি বুঝেন? এই যে আপনারা এখানে বসছেন, এখানে কি শিক্ষা দেওয়া হইতেছে? কোরআনের শিক্ষা। তা আপনারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতেছেন, আপনারাও আল্লাহর আদালতের মানুষ। কোরআন শিখতে হবে আগে, তার মানে পুরো কোরআন মুখস্থ করতে হবে এটা বিষয় না। কোরআনের আইন মানতে হবে, মাসআলা মাসআইল জানতে হবে। না জানলে তো আপনি একজন মুসলমান হতে পারেন, তা আপনাকে তো আগে কোরআন শিখতে হবে, তারপরে না মানুষ হইতে। কথা হয় না? আগে আপনার শিখতে হবে। যেমন নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ পড়ার আগে জানা ফরজ। কথা হয় না? নামাজ আগে পড়া ফরজ না জানাটা ফরজ? আপনি যদি সূরা কেরাত না জানেন, তাহলে মক্কায় গিয়ে নামাজ পড়লেইব, মদিনায় গিয়ে বললে হবে? তাহলে আপনাকে আগে সূরা কেরাত শিখতে হবে। এর আগে শিখতে হবে আপনাকে উযু শিখতে হবে, এরপরে আপনার সূরা কেরাত ঠিক করতে হইব, এরপরে নামাজ শিখতে হবে, তারপরে নামাজে গিয়ে দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক? তো মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটা মানুষ শুধু চেহারা সুরতে মানুষ হয় না। আল্লাহর রাসূল বলেন, মানুষ হইতে হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। খালি দুনিয়াবি ইলম দিয়া, দুনিয়াবি শিক্ষাগত যোগ্যতা দিয়া মানুষ হওয়া যায় না। যদি মানুষ হওয়া যায় তো তাসলিমা নাসরিন কম পড়ালেখা করে নাই, কম ডিগ্রি অর্জন করে নাই, কিন্তু সে কি মানুষ হইতে পারছে? কথা বলে। তার এমন কিছু বক্তব্য যেগুলো আমি আপনাদের সামনে বলতে পারবো না। আমি বয়স হিসাবে আপনাদের সামনে এটা বলতে পারি না, কারণ এখানে অনেক মুরব্বীরা আছে। নাহলে বুঝাই দিতাম সে যে মানুষ না, সে যে জানোয়ার। আমি তার কথার উপরে আমি সবগুলো আপনাদের সামনে একের পর এক বলতে পারতাম। তার বইয়ের মধ্যে যেগুলা লেখছে, এটা কোনোভাবেই প্রমাণ করে না সে যে মানুষ।
এটা প্রমাণ করে সে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এজন্য লেখাপড়া শুধু করলেই মানুষ হওয়া যায় না, সাথে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার তুই চিন্তা করে দেখ বান্দা, আমি তোরে বানাইছি সৃষ্টির শ্রেষ্ঠ। আমি মানুষ বানাইয়া নূরের তৈরি ফেরেশতাকে দিয়া আদমকে সিজদা দেওয়াইলাম। তার মানে ফেরেশতাদের চেয়ে আমার মানুষকে আমি সম্মান বাড়ায়া দিলাম। বলুন ফেরেশতা কি দিয়া বানাইছে? নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিল, মাটির তৈরি আদমকে সিজদা দে। সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা দিল। সেদিন থেকে ফেরেশতাদের চেয়ে আল্লাহ মানুষের সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমি মানুষকে আল্লাহ বানাইছি। সম্মানের দিক দিয়ে মানুষ, আমার যুবক ভাইরা, মানুষকে আল্লাহ এত সম্মান আর এত মর্যাদা দিল। এখানেই শেষ না, আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগৎ তো অভাব নাই, কিন্তু মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কাউরে বানাই নাই, বানাই নাই, বানাই নাই। মানুষ তোরে এত সুন্দর করে বানাইছি, তাকায়া দেখ। অনেক সময় মানুষ সুন্দর হইলে বলে লোকটা বড় সুন্দর, ফেরেশতার মতো। আসলে কোরআনে কোথাও নাই ফেরেশতা সুন্দর। মেয়েরা যদি সুন্দর হয় মানুষ কইরা পরীর মতো সুন্দর। কোরআনের কোথাও পরী সুন্দর এমন কথা আল্লাহ বলে নাই। কিন্তু কোরআনে একটা দুইটা নয় গো, চার চারটা কসম করছে আল্লাহ যে মানুষ সুন্দর কইরা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করছে আল্লাহ। এরপরে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলেন, এই চারটা কসম করছি বললে শুন, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, বানাই নাই, বানাই নাই। তিন ফলের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কোনো প্রাণী বানাই না। তাহলে মানুষ তোমার এই কেন সুন্দরের বর্ণনা দিছে? মানুষ তোমার সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো। আল্লাহ কয় মানুষ তোরে নিজের হাত বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি না সব বানাইছে আল্লাহ 6 দিনে। কিন্তু মানুষ 3.5 হাত তোরে বানাইতে আল্লাহর 6 সেকেন্ড তো লাগে না। 6 সেকেন্ড তো দূরের কথা, ইশারায় বানানো সম্ভব। কিন্তু মালিক বলেন না বান্দা না, তোরে 6 দিনও বানাই নাই, 6 মাসও বানাই নাই, 6 মাসও বানাই নাই। এই তোরে 10 মাস 10 দিন লাগাইয়া আমি তোরে বানাইতে তাড়াহুড়া করি নাই, আমি তোরে সময় লাগাইয়া বানাইছি। এমন কি তোর মাথার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া বানাইছি। বান্দা এত সম্মান মর্যাদা আমি মানুষকে দিছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তুই আমার গোলামি করবি। আমার গোলামির জন্য বানাইলাম, এরপরও তুই আমার গোলামি করলি না, আমার গোলামি করলি না। তোর দুনিয়াতে আমি তোরে পাঠাইলাম অল্প একটা ফুজি দিয়া। ওয়াল আসর, আল্লাহ কয় সময়ের কসম। তাফসীর কারকরা বলেন আল্লাহ কিসের সময়ের কসম করলো? সমস্ত তাফসীর কারকরা বলেন এটা মানুষের হায়াতের কসম। আমি যতটুকু বাঁচবো সেই জীবন পুঁজির কসম। ওয়াল আসর, সময়ের কসম মানে হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ প্রথম বলেন সময়ের কসম, এরপর আল্লাহ বলেন নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত।
কেন বললেন? কারণ মানুষ তোরে সম্মান দিয়া বানাইলাম, তোরে আমি সুন্দর করে বানাইলাম, ইবাদতের জন্য বানাইলাম, সময় দিয়া ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু দুনিয়ায় আসার পরে বন্দারে যদি ইমাম সাহেব বলে আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই। কি কয়? সময় নাই হুজুর, আমার সময় নাই। কই যাইবেন? আমার ব্যবসা আছে, চাকরি আছে। যারে বলছে সময় নাই, সময় নাই, এই লোকটা দেখবেন ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দেয়, ঘন্টার পর ঘন্টা বন্ধুর আড্ডায় সময় দেয়, চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, স্ত্রী সন্তানদের সময় দেয়, সব সেক্টরে সময় আছে রে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ কয় আমার দেওয়ার সময় আমারে দিলি না, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না। বন্দারে সময়ের মালিক তো আমি, আমার দেওয়ার সময় তোর হয় না। সারাদিন ব্যস্ত থাকস কিন্তু নামাজের সময় হইলে তোর সময় নাই, কোরআনের তেলাওয়াতের সময় সময় নাই, ইবাদত বন্দেগীর সময় নাই। কিন্তু যাই না মালাকুল মউত আজরাইল যেদিন তোর কাছে পাঠায়া দিব, সেদিন একটা সেকেন্ড তোর সময় দেওয়া হবে না। সেদিন পারলে কইেন যে আজরাইল আমার সময় নাই, পরে আসেন, মানব? প্রতিদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে 5 বার, আমার সামনে 5 বার আসে, প্রতিদিন আসে। আজকেও আসছে, প্রতিদিন সাক্ষাৎ করে। আমরা যেটা জানি আজরাইল মানুষের জান কবজ করে, এটাও ভুল। একজন ফেরেশতা জান কবজ করে না, এটা আপনাদের সারা জীবন ধরে শুনাইতেছেন। আজরাইল একটা ফেরেশতা না, মালাকুল মউত। বলবেন কি? মালাকুল মউত বলতে আজরাইলের একটা বিশাল পার্টি আছে ফেরেশতাদের। দেখবেন কোরআনে কোথাও আজরাইল নাই, সব জায়গায় মালাকুল মউত লেখা, আজরাইল নাই। কারণ আজরাইল একজন ফেরেশতা। এই জন্য প্রতিটা মানুষ যার জান কবজ করবে তার জন্য একজন ফেরেশতা কিন্তু বরাদ্দ আছে। আপনার ছবি সহ, নাম সহ, ঠিকানা সহ সব তার কাছে দেওয়া আছে। সময় যেদিন হয়ে যাবে সেদিন একটা সেকেন্ড আপনারে দেওয়া হবে না। অথচ বান্দা শুন, আমি তোর সময় দিয়া বানাইলাম, আমার সময় দিলি না। ঘন্টার পর ঘন্টা আড্ডায় চলো, বন্ধু বান্ধবের আড্ডায় চললে ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার জন্য, দিনের জন্য তোমার সময় নাই। আল্লাহ একবার ভাইবা দেখ, ফেরেশতাদের চতর দাম বাড়ায়া দিছি। বান্দা, কুল কায়নাতরে বানাইছি তোর গোলামির জন্য, আর তোরে বানাইছি আমার গোলামির জন্য, আমার গোলামির জন্য। এত নিয়ামত দেওয়ার পরও যদি তুই আমার গোলামি না করস, তুই কি বান্দা মনে করছো আমি তোরে ছেড়ে দিব? আপনারা কি মনে হয় আল্লাহ ছেড়ে দিব? শুনেন এরপর আল্লাহ কি বলে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ, বলুন প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া পাই 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 করে হিসাব দিতে হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াবে এবং পাই পাই করে হিসাব দিবে। হিসাব না দিয়া সামনে আগানো যাবে না। হাসরের মাঠে 3টা দল হবে, জোরে কোন কয়টা? 3টা দলের মধ্যে আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল শুধু তাকে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই 3টা দল হবে। আল্লাহর নবী বলেন একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, এটা হয়তোবা নবী রাসূলগণের দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আর একটা দল আছে যাদেরকে আমার মালিক ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে ঢোকাবে। বাকি রইল একটা দল, এই দলটাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, অস্তিত্ব থাকবে, কথা হয় না। একটা দল বাম হাতে আমলনামা পাবে,
আল্লাহর নবী বলেন হাসরের মাঠে সময় হবে তিনটা মুহূর্ত হবে সবচেয়ে ভয়ানক। জোরে কোন কয়টা? এই তিনটা মুহূর্ত সবচেয়ে ভয়ানক। একটা হলো আমলনামা দেওয়ার মুহূর্ত, এটা সবচেয়ে ভয়ানক। যুবক থাকলে মানুষ চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে, ভয়াবহ পরিস্থিতি শুরু হবে। আর একটা হলো মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়ার সময় মানুষ চিন্তিত। 3 নাম্বার হলো ফুলসিরাতের পুলের উপরে মানুষ ব্রিজ যদি পার হতে পারে জান্নাত, নিচে পড়লে জাহান্নাম। 3টা মুহূর্ত হবে ভয়ানক। আর ওই 3টা মুহূর্তে 2টা দণ্ডে আল্লাহ জান্নাত দিয়া দিব। জোরে কোন সুবহান। এবার একটা দল বিনা হিসাবে জান্নাতি, আরেকটা দল ডান হাতে আমলনামা পাবে, আরেকটা দল বাম হাতে আমলনামা পাইয়া যখন ফুলসিরাতের কোলে উঠবে তখন নিচে পড়ে যাবে। আর আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে বসা, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে পানির কোনো ব্যবস্থা করা হবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, পানি দেওয়া হবে সেটা হবে তোমার শরীরের রক্ত পুজ আর বিষাক্ত পানি, যেটা পান করলে অস্তিত্ব থাকবে না। জাযাআ ওয়াফাকা, আল্লাহ তখন রাগান্বিত হইয়া বলবে এখন মজা বুঝো বান্দা কেমন লাগে। আমার যুবক ভাইরা, এই আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ জিগায়া তো আনন্দ কেন? বলে আল্লাহ ডান হাতে আমলনামা পাইছি। আমরা জানি গো ডান হাতে আমলনামা পাইলে জান্নাত পাবো, তাই আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ তখন বলবে বান্দা দাঁড়া, আমলনামা পাইয়া তো খুশি, জান্নাতের ভিতরে তো এখনো ঢোকো নাই, তাহলে শোনো জান্নাতে ঢোকার আগে আগে আমি তোমাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেব। এর মধ্যে 1 নাম্বার হলো যা দুনিয়াতে কোনোদিন চেখে পায় নাই, এমন কি নবী রাসূলরাও যদি চাইতো আল্লাহ দুনিয়াতে দিত না, এবং চাইলেও আপনি পাবেন না। আমরা যে চাইলে পাবো না এটা আমরা এখনো জানি, এখানে বসে বুঝতেছি যদি চাইলে পাওয়া যাবে না, কিন্তু মনে মনে আমরা সবাই চাই। এটা অদ্ভুত একটা বিষয়, আপনি আবার চেষ্টা করেন বোঝা। চাইলে পাবো না আমরা জানি, কিন্তু আমরা চাই, প্রতিদিন চাই, প্রতি সেকেন্ডে চাই, মনে মনে এটাও জানি যে কিয়ামতের আগে পাবো। তাহলে চাই কেন বলি? এটা মানুষের স্বভাব, আমরা চাই পাবো না। আল্লাহ হয় কোন নবী কিন্তু জান্নাতে ঢুকলে আমি না চাইতে দিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাত আপনার যাওয়ার আগে আপনার চাওয়া লাগবে না, এটা আল্লাহ এমনি দিয়ে দিবে। তাহলে শুনুন কি কি দুনিয়াতে চাইলে পাওয়া যায় না আর কি কি না চাইলে জান্নাতে দিবে, শুনবেন। 1 নাম্বার হলো দুনিয়াতে কোনো মানুষ কি মরতে চায়? কথা হয় না? কেউ মরতে চায়? আমি চাই না, আপনারা তো চানই না, আমিও চাই না মরতে, বাস্তব চাই। তাহলে আমরা কিন্তু যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমারে মরণ দিয়ে না, এটা কি কবুল হইব? একেবারে মক্কায় গিয়ে দোয়া করলে কাম হইব? কিন্তু আমরা যে মরণ লাগবে এটা 100%, কিন্তু আমরা মরতে চাই না। বলুন আমরা মরণ যে লাগবে এটা 100% জানি, কিন্তু এরপর আমরা মরতে চাই না। দেখেন কি অদ্ভুত, মরতে হবে 100% কিন্তু মরতে চাই না। আল্লাহ হয় জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনোদিন তুমি মরবা না, মরণ নাই। 1 নাম্বার হলো আর মরবি না। দুনিয়াতে আমরা সবাই মরব কিন্তু মরতে চাই না, আর জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ কয় মরণ নাই। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো দুনিয়াতে কেউ বৃদ্ধ হইতে চায়। আপনারা কি বুড়ো হইতে চান? আমিও চাই না, আপনারাও চান না, কেউ বৃদ্ধ হতে চায় না। দেখবেন অনেক বৃদ্ধ মানুষ সাদা দাড়ি লইয়া গিয়া ঢুকে সেলুন, ওমা বাইরে এসে খালা হইয়া তো জিগেলাম চাচা এই অবস্থা করে, কারণে বেশি বুড়া দেখা যায়। তার মানে চাচা মিও বুড়ো হইতো চায় না, মানে কেউই চায় না বুড়া হইতে, নিজের পরিপাটি করে রাখে। বাস্তব না বাস্তব? কিন্তু সে যে বুড়া হবে এটা সেও জানে। কি অদ্ভুত, বুড়া হব জানি তারপরও বুড়া হতে চাই না। আল্লাহ জান্নাতের ভিতরে বুড়া হবি না। সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 25 24 32 সর্বনিম্ন 32 এটা আর বাড়বেও না কমবেও না আপনারা লাগা সুবহানাল্লাহ জানি তিনি জুরে কইন জান্নাতের কথা শুনলে তো আপনারা জজবা বাড়ার কথা দেখেন বয়স যদি হয় আপনার 24 এটার কোনোদিন 25 হবে না তো হবে না কেন বলে বয়স বাড়বেও না কমবেও না কারণ সেটা তো শুরু আছে শেষ নেই জান্নাতে শুরু আছে তাহলে বয়স বাড়বে কেমনে জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 24 25 কয়েকটা riwayat আছে একটা হলো 24 25 26 32 আপনার যে বয়সটা হবে এটাই থাকবে লড়তো না বুড়া হইতেন না দুনিয়াতে যে একটা আফসোস মানুষ বুড়োই জায়গা আর বুড়া হবে না জিম কইরা বডি ফিট রাখার দরকার নাই এমনি বডি ঠিক থাকবে সর্বনিম্ন লম্বা হবেন 160 হাত লম্বা অথবা আরেকটা আছে শুধু 60 হাত কথা বুঝতেছেন লম্বা হবেন তাহলে বডিটা কি তুইবা এটা হলো আদম নবীর বডি সুবহানাল্লাহ আদম নবীর মতো বডি হবে আর যুবক থাকবেন বৃদ্ধ হবেন না এগুলো আমরা দুনিয়াতে চাই কিন্তু পাইতাম না এটা জানি 3 নাম্বার হলো মানুষ যদি কালা হয় এই মানুষটা কি কোনোদিন সুন্দর হয় এক কালো মানুষ কোনোদিন সুন্দর হইছে শুনছেন কথা কয় না ক্রিম ট্রিম মাইকা এখন কিছু কালা মাইয়ারা সুন্দর হয় কিন্তু এটা আল্লাহর উপর দিয়া অবার পণ্ডিতি আল্লাহর উপর দিয়া পণ্ডিতি চলে তখন কি হয় লাস্টে জানেন না যখন আল্লাহর উপরে পণ্ডিতি করে কিছুদিন দলা হয় সাদা হওয়ার পরে এরপরে স্কিন ক্যান্সার হয়ে গেছে বাস্তব না বাস্তব বহু মানুষের স্কিন ক্যান্সার হয়ে গেছে আল্লাহর উপর দিয়া যারা পণ্ডিতি করে তাহলে কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না ওইলে তো বেলালি সুন্দর হয়েছে তো কিন্তু জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন প্রত্যেকটা জান্নাতীর চেহারাটা আমি দিব ইউসুফ নবীর মতো সুন্দর দুনিয়াতে সুন্দরের আফসোস করতেছেন কিন্তু হবে না লম্বা মানুষ কোনোদিন খাটো হয় না খাটো মানুষ কোনোদিন লম্বা হয় না জান্নাতে আল্লাহ বলেন ইউসুফ নবীর মতো সৌন্দর্য দিব এরপরে যাদের কণ্ঠ নাই এরার একটা আফসোস দুনিয়াতে কণ্ঠ বলুন মক্কার ইমাম দিয়া দোয়া করাইলো কি আপনার কণ্ঠ সুন্দর হইব তাহলে এটা আফসোস আছে কিন্তু পাবো না এটা জানি জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন প্রত্যেকটা জান্নাতীর কণ্ঠ হবে দাউদ নবীর মতো সুন্দর সুবহানাল্লাহ এরপরে আসুন চরিত্র মূল হইল মানুষের চরিত্র চরিত্র যদি খারাপ হয় তাহলে জান্নাতের ভিতরে নিয়ে আপনার লাভ হইতে আল্লাহ হয় প্রত্যেকটা জান্নাতীর চরিত্র আমি পরিবর্তন করে দিব কেমন চরিত্র দিব আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা খুলুকে আযীম মানে আমার নবীর চরিত্র সুবহানাল্লাহ এক এক নবীর এক একটা গুণ দিয়ে আল্লাহ জান্নাতীকে জান্নাতে ঢুকায় সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা এরপরে জান্নাতীরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে এতগুলো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ কইবে রে জান্নাতী ফেরেশতারা সব তারে মিছিল দিয়ে লইয়া যা সুবহানাল্লাহ মিছিল দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা فتحت أبوابها وقال لهم خزنتها سلام জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে সালাম দিতে থাকবে আর মিছিল মিটিং দিতে দিতে আপনারা নিতে থাকবে সামনের দিকে তো জান্নাতীরা যখন যাইবো প্রথম একটা জান্নাতের গেট আছে গেটের ভিতরে ঢোকার পরে এরা মনে করবে যে এটাই জান্নাত তাস এখানে আনন্দ ফুর্তি শুরু করবে খানা দানা শুরু করবে তো কিছুক্ষণ পরে ফেরেশতারা বলবে যে আপনাদের কি রেস্ট নেওয়া শেষ জান্নাতীরা বলবে কেন বলে আপনারা এখনো জান্নাতে আসেন না এটা মাত্র একটা গেটও আছে সুবহানাল্লাহ জান্নাতের হই না এত সুন্দর জায়গা এটি জান্নাত না দিলে গেট যদি এত সুন্দর হয় জান্নাত কেমন হবে সুবহানাল্লাহ জান্নাতীদেরকে আবার জান্নাতের উদ্দেশ্যে নেওয়া হবে কিন্তু সামনে গিয়া দেখবে আরেকটা গেট দেখা যায় সেখানে যাওয়ার পরে জান্নাতীরা এবার দেখবে আগের গেটের চেয়ে আরো বেশি সুন্দর এবার নিশ্চিত হয়ে যাবে এটাই হলো জান্নাত তাই এখানে খানা দানা শুরু করে দিব খাইয়া আবার রেস্ট নাও
ফেরেশতারা কইবে আপনার রেশ শেষ নেই। বলে কেন? এখনো জান্নাত আইছেন না। সুবহানাল্লাহ। এরা আশ্চর্য যে এত সুন্দর জায়গা, কোন এটা জান্নাত। আবার চলে, আবার চলবে, গিয়া দেখবে আরেকটা গেট, আগের পিছনের দুই গেটের চেয়ে আরো বেশি সুন্দর। এরা কনফার্ম যে এটাই জান্নাত। খানা দানা শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। কিছুক্ষণ পরে ফেরেশতারা বলবে এখনো জান্নাতে আসেন নাই। সুবহানাল্লাহ। জান্নাত কেমন সুন্দর হবে, জান্নাতীরা জান্নাত দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। গেট যদি এত সুন্দর হয় রে, আমার মালিকের জান্নাত কত সুন্দর হবে। তাই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে জান্নাতের হুর গেলমানরা আপনাকে স্বাগতম জানাইতে থাকবে। আয় আপনার স্বাগত জানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া আল্লাহ ঘোষণা দিবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকছস, আজকের থেকে আর মরবি না, বৃদ্ধ হবি না, আর এই রাজত্ব তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীর জমিনে যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হন, বলুন সারা জীবন কি প্রেসিডেন্ট হওয়া সম্ভব? 5 বছর পরে পরে 4 বছর পরে পরে শেষ হয়নি? হ্যাঁ, কথা কই না, জোর কইরা রাখুন যায় 16 বছর অথবা 20 বছর, এর পরেও তখন যা কথা কই না। আমরা তো মনে করছিলাম সর্বনাশ যেইভাবে চেয়ারও বইছে লামানোর আর মনে কোনো উপায় নাই। শেষে আমরা বারবার আল্লাহর উপর ছেড়ে দিছিলাম যে একমাত্র আল্লাহ ছাড়া এই শক্তি নষ্ট করার ক্ষমতা কারো নাই। কিন্তু আল্লাহ ল্যাংটা ফুলা ফান দিয়ে লামাইছে। বলুন খারে দিয়ে লামাইছে, ল্যাংটা ফুলা ফান দিয়ে লামাই আল্লাহ দেখাইয়া দিছে যে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর নমরুদ্র আমি আল্লাহ সাইজ করছি, ফেরাউনও সাইজ করছি, আমরা আম্মাজানও সাইজ করে দিয়েছে। তাও সাইজ করছে কি দিয়া? ল্যাংটা ফুলা ফান দিয়া। ছাত্র তো ভাই, ছাত্ররা তো ল্যাংটাই বলা যায়, আমাদের তুলনায় ছাত্ররা তারা টাইনা লামাইছে। তাহলে বোঝা গেল শক্তি চিরদিন নয়, ক্ষমতা চিরদিন থাকে না। এই ফ্যাসিস্ট সরকার থেকে আপনি আমার শিক্ষা গ্রহণ করা দরকার। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক। যেই ঘরে খাবার টাবার রান্না করা ছিল, কল্পনা করতে পারেন যে আমাদের রান্নার খাবার ল্যাংটা পোলা বানে খাইব, বাচ্চারা খাইব। কথা ঠিক নেই? আল্লাহ সব চাইলে করতে পারে। আমার যুবক ভাইরা, জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ বলবে, জান্নাতীরা রে শুন, আজকে জান্নাতে ঢুকাইলাম, আর কোনদিন জান্নাত থেকে বাহির হবি না, চিরস্থায়ী জান্নাত তোদেরকে দিয়া দিলাম। আর এক একটা জান্নাতীর বউ থাকবে কমপক্ষে 72টা। সুবহানাল্লাহ। যে আসতে কইলেন না এমপি সাহেবের দীক্ষা, তাই না? আল্লাহ কইছে 72টা বউ দিব, তাও নিম্ন স্তরের জান্নাতি, কোন রকম জান্নাত গেছে। ভিআইপি জান্নাতি হলে বউয়ের কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বউ দিবে কমপক্ষে 72টা। আল্লাহ বলেন একটা জান্নাতীর রাজত্ব হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এখন জান্নাতীরা জান্নাত পেয়ে খুব খুশি, আনন্দ ফুর্তি করতেছে, অনেক দিন চলাফেরা করতেছে। একদিন আল্লাহ জিগায়, রে কিতা খবর, কেমন লাগলো? আল্লাহ খুব ভালো লাগছে, আমি যা যা ওয়াদা করছিলাম তা পাইছো? আল্লাহ পাইছি, তবে আপনি যা কইছেন তার থেকে 97 গুণ বেশি পাইছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ একটা বিষয় আমরা আপনার কাছে জানা। বলে কি? বলে আমরা সব পাইলাম ঠিকই, যার জন্য এত কিছু করলাম তার তখনও পাইলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়ছেন কার জন্য? রোজা রাখছেন কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, সব আমার রবের জন্য। সেদিন মানুষ বলবে, মালিক তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে পানিতে ধরা যায় না গো, এত ঠান্ডা পানি, সেই পানি দিয়া উযু করলাম, সেই পানি দিয়া উযু করিয়া তাহাজ্জুদে দাঁড়াইয়া আপনার কুদরতি পায়ে সেজদা দিলাম। আল্লাহ, যার জন্য এত কিছু করলাম, আজকে জান্নাত পাইলাম,
আল্লাহ রাজত্ব পাইলাম, কিন্তু যার জন্য গভীর রজনীতে দাঁড়াইয়া কান্নাকাটি করলাম সেই মালিকের সাক্ষাৎ কিন্তু এখনো পাই নাই। গোটা জান্নাত পাই আপনি তো খুশি হবেন না, জান্নাতের নিয়ামত পাই অত খুশি হবেন না, মালিকের দিদারের যে মজা জান্নাতে আর কিছু নাই, কিছু নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ঘোষণা দিয়েছে জিবরাইলকে প্রচার কর। দুনিয়ার যেমন মাহফিল প্রচার প্রসার করেন না, আল্লাহ কয় প্রচার কর, সব ফেরেশতাদেরকে জানায় আমি মাহফিল করব। জান্নাতের ভিতরে সব ফেরেশতাদেরকে জানানো হলো, সবাই প্রচার প্রসার করলো। এবার জিবরাইল আল্লাহ প্যান্ডেল তো বানতে হবে, বলে হ কি দিয়া প্যান্ডেল বানবো? আল্লাহ কয় আমার নূর দিয়া প্যান্ডেল বানা। সুবহানাল্লাহ। স্টেজ বানাবো, আমার নূর দিয়া স্টেজ বানায়া দে। স্টেজ আল্লাহর নূর দিয়া বানানো হবে, প্যান্ডেলটাও আল্লাহর নূর দিয়া বানানো হবে। এবার সব সেটিং হয়ে যাওয়ার পরে শ্রোতাদের বসার জন্য একটা একটা করে চেয়ার থাকবে। দুনিয়াতে নরমাল জায়গায় বসে আছেন, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে একটা করে চেয়ার দেওয়া হবে। এই চেয়ারের তো তামাম পৃথিবী বিক্রি করলেও চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এত দামি চেয়ার দেওয়া হবে বান্দাদেরকে, বান্দারা চেয়ার নিয়ে বসে থাকবে। এবার স্টেজের মধ্যে তিনজন মাত্র অতিথি থাকবে, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাকি সব থাকবে শ্রোতা। আর স্টেজে শুধু থাকবে সমস্ত নবী রাসূলগণ। 2,24,000 মাথান্তরে পয়গম্বর নবী রাসূলরা স্টেজে বসবে, তাও স্টেজের নিচে বসবে। আর তিনজন অতিথি থাকবে, তিনটা চেয়ার থাকবে সবচেয়ে বড়। এর মধ্যে শ্রোতারা থাকবে প্যান্ডেলে, স্টেজের মধ্যে আবার শ্রেণী বাই শ্রেণী আছে। নবীরা থাকবে এক কাতারে, রাসূলরা থাকবে আরেক কাতারে। সুবহান। সেই মাহফিলে আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল, সেই মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তুমি দাওয়াত দিবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিবা রে বিশেষ বক্তা হিসাবে। এরপর আল্লাহ বলেন দাউদ নবী বিশেষ বক্তা, আর প্রধান অতিথি যিনি থাকবেন সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত রাসূলগণের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রধান বক্তা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সভাপতি স্বয়ং আমি আল্লাহ থাকবো, আল্লাহ নিজে ওই মাহফিলের সভাপতি থাকবে। বলুন ওই মাহফিলটা কেমন মজা হবে। সুবহানাল্লাহ। ওই মাহফিলও থাকতে সামনে আপনারা। সভাপতি কে হবে? আল্লাহ নিজেই সভাপতি, আর প্রধান অতিথি হইল আমার রাসূল, বিশেষ অতিথি হইল দাউদ নবী। এবার আল্লাহ বলবেন দুইজন আল্লাহর রাসূল এবং দাউদ নবী দুইজন বসা থাকবে দুই চেয়ারে। আমরা যারা নবীর উম্মত আমরা হবে দেখছো আমাদের নবীর কত সম্মান। আজকের প্রধান অতিথি আমাদের নবী, আমরা তখন গর্ব করব, সবার মধ্যে আমরা অহংকার দেখাবো। আমরা নবী হইল প্রধান বক্তা, দাউদ নবী হইল বিশেষ বক্তা, এখনো সভাপতি আসে নাই। যেই মাত্র আল্লাহ সভাপতির চেয়ার খালি, মালিক আসবে 70,000 পর্দা, বান্দাদের মাঝখানে আর আল্লাহর মাঝখানে 70,000 পর্দা, এক একটা পর্দা সরতে থাকবে। যেই মাত্র পর্দা সরে যাবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওয়াজ করে কিতা বুঝাবো? এই ওয়াজ মুখ দিয়া কইরা বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার আপনার নাই। সেটা জান্নাতে গেলে বুঝতে পারবেন সেই অনুষ্ঠানটা কেমন হবে। সুবহানাল্লাহ। তো এই যে জান্নাতের যে ওয়াজ আপনি শুনছেন, জান্নাতের মধ্যে আমরা যতটুকু পাইছি যে সারা জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দ্বিধার। এর থেকে মজার কোথাও নাই। তো জান্নাতীরা তাকায়া থাকবে আমাদের নবী আর হইল গিয়া দাউদ নবী, দুইজন বসা। আল্লাহ পর্দা সরাইতেছে, কয়টা? 70টা পর্দা সরায়া যখন আল্লাহ বান্দার সামনে দাঁড়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন আল্লাহ নিজে একটা সালাম দিবে, বান্দাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। তাহিয়াতুকুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম
দিব আল্লাহ বান্দারে সালাম দে, খুশি না বেজা? আল্লাহ যখন সালাম দিব বান্দারা আল্লাহরে দেখে হাজার হাজার বছর তাকাই থাকবে, খালি দিদার দেখতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহান। হুশ জ্ঞান নেই, মালিকের দিদার দেখতে থাকবে। একটা চন্দ্র যখন আকাশে চন্দ্র ওঠে তখন কি আমরা দেখতে কোনো কষ্ট হয়? সারা বাংলাদেশে সবাই দেখে না, কোনো কষ্ট হয় না। আল্লাহর দিদারটা এমনই, সবাই দেখবে। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ বসবে, বৈশাখ সভাপতির চেয়ারে থাকবে। তখন আল্লাহ বলবেন অনুষ্ঠান শুরু হবে জিবরাইলের হামদে বাড়ি তালার মাধ্যমে, মানে আল্লাহর প্রশংসায় নাচ গাইবে জিবরাইল নিজে। এরপরে বিশেষ বক্তার তেলাওয়াত শুরু হবে, মানে দাউদ নবীর তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিয়েছিল, দাউদ নবী দুনিয়াতে যদি তেলাওয়াত করত উড়ন্ত পাখি ওনার সামনে বৈশা যাইত, সমুদ্রের মাছগুলা ওনার সামনে দাঁড়ায়া যাইত। এমন ভাবে আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিছিল, দাউদ নবীর কণ্ঠ শুইনা পাগল জান্নাতের ভিতর আল্লাহ বলবে দাউদ রে একটু তেলাওয়াত করো। সেদিন দাউদ নবী কোরআনের হাফেজ ছিল না। আল্লাহ যেই মাত্র বলবে তেলাওয়াত করো, আল্লাহ বলার সাথে সাথে দাউদ নবী কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহান। দাউদ নবী সেদিন মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এখান থেকে তেলাওয়াত শুরু করবে। তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। জোরে জোরে কোন সুবহান। দাউদ নবীর কণ্ঠ শুনে মানুষ পাগল, উম্মত হয়ে যাবে রে, পাগলের মতো হয়ে যাবে। এত মজা, এত মজা, এত মজা, এত মজা। কণ্ঠ শুইনা মানুষ পাগল হয়ে যাবে। একটা কণ্ঠ থেকে 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে, 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে। দাউদ নবীর কণ্ঠ তেলাওয়াত চলতেই থাকবে, চলতেই থাকবে। মানুষও বলতে থাকবে আল্লাহ এত মজা, এত মজা, বন্ধ কইরেন না, চলতেই থাকুক, চলতেই থাকুক। একটা পর্যায়ে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, বিশেষ বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি। বিশেষ বক্তার পরে যে প্রধান বক্তা আছে, প্রধান বক্তা এখনো তেলাওয়াত শুরু করে নাই। যেই প্রধান বক্তার উপর আমি কোরআন নাজিল করছি, সুবহানাল্লাহ। এবার প্রধান বক্তাকে অনুমতি দেওয়া হবে, প্রধান বক্তা আপনি তেলাওয়াত করুন। আমার নবীরে তেলাওয়াতের অর্ডার দেওয়া হবে। সেদিন প্রধান বক্তা, প্রধান বক্তা, প্রধান বক্তা তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। জোরে কোন সুবহান। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এক তেলাওয়াত চলতে থাকবে আর মানুষ শেষ, মানে এমন অবস্থা হবে মানুষ আর মানুষের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কারণ দাউদের তেলাওয়াত থেকে 1000 গুণ বেশি সুন্দর, আমার নবীর তেলাওয়াত 1000 গুণ বেশি সুন্দর। তখন মানুষ বলতে থাকবে আল্লাহর বন্ধ কইরেন না, চলতে থাক। সুবহানাল্লাহ। পাগল 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 হয়ে যাবে তেলাওয়াত শুইনা, পাগল পাগল হয়ে যাবে। একটা সময় লং টাইম চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন আল্লাহ কয় থাম বান্দা, এত লাফাইস না। আমার বন্ধুর তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি, প্রধান বক্তার তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেলি। এখন যিনি কোরআন নাজিল করছেন, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে কণ্ঠ দিল, সেই মালিকের তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? সবাইরে যিনি কণ্ঠ দিল, কণ্ঠ যিনি দান করছে, উনার কণ্ঠ কেমন হবে? এটা কি ওয়াজ করে আপনারা বুঝানি যাবে? এটা কি ওয়াজ করার কথা? আল্লাহর কণ্ঠ কেমন হবে এটা আমি বুঝাইতে পারবো? আমরা আমাদের কারীদের তেলাওয়াত শুনলে আমরা ফিট হয়ে যাই, ঠিক না? আল্লাহর দেওয়া কণ্ঠ দান করছে, এটা শুনলে আমরা পাগল হয়ে যাই।
আর আল্লাহ যখন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ সুবহান, অবস্থা কেমন হবে? সুবহান, এই অপারেটর নাই, আপনার অপারেটর নাই যে একটু তেলাওয়াত করুম, আজকে সুযোগও পাইছি না, কারণ এটা না বুঝে রিবাব, না বুঝে জীবনের কাম এমনি শেষ, কান দিয়ে আমি জায়গা তুমি রে দেই। এখন শুনেন, আমাদের নবীর তেলাওয়াত শেষ, দাউদ নবীর তেলাওয়াত শেষ, আল্লাহ তখন কয় যে বান্দা এতক্ষণ তো শুধু আমার দেওয়াটা শুনছো, আমার কণ্ঠ তো শুনো নাই। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তেলাওয়াত করবে সূরা আর রহমান থেকে। পাইছেন না আর রহমান? কথা কই না দেখি, ওই যে আপনারা কমিটি যারা দিচ্ছে, এই সূরা হবে জান্নাতের ইসলামী সঙ্গীত। সুবহান আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে সূরা আর রহমান তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ যখন পড়তে থাকবে তখন অস্তিত্ব থাকবে না, আল্লাহ পড়বে আর রহমান পড়তেই থাকবে সূরা আর রহমান। আল্লাহ বলবেন আল্লামাল কোরআন আর রহমান আল্লামনাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত যখন করতেই থাকবে মানুষের আর হুঁশ নাই, বছরের পর বছর চলে যাবে, শুধু মানুষ আল্লাহর দিদারের দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। মানুষের এমন অবস্থা হবে, মানুষের খবর নাই মালিকের তেলাওয়াত কেমন হবে আমি আপনাদেরকে ওয়াজ করে কোনোদিন বুঝাইতে পারবো না, কারণ আমরা মানুষের দেওয়াটাই শুনলাম। আল্লাহ যে কণ্ঠ দিল সেই মালিকের কণ্ঠ কত সুন্দর। সুবহান। সেদিন আল্লাহ জান্নাতীদেরকে তেলাওয়াত কইরা শুনাইয়া মালিক সেদিন বলতে থাকবে যে আমি তোমাদেরকে দিদার দিলাম। বলেন এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে মানুষের আল্লাহর দিদার নাই, সইরা গেছে, মানুষের হুশ আবার ফিরে আসবে। আমি আপনাদের কাছে জানতে চাই সেই জান্নাতে বৈশা আপনারা কারা কারা কোরআনের তেলাওয়াত শুনতে চান? আত্মুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুনতে চান ইনশাআল্লাহ? শর্ত আছে না নাই? শর্ত হলো কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আল্লাহর আদালতের মানুষ হতে হবে। আল্লাহ বলেন যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেরকে আমি আল্লাহর আদালতের মানুষ হিসাবে গণ্য করি, আর এরাই হবে জান্নাতের মেহমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এবং নেক আমল করছে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার মানার তৌফিক দান করুক। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে, নজুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ আপনার কতগুলি মায়ার বান্দাদেরকে নিয়া গভীর রাত নজুলের রহমতের সময় আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত নওজোয়ান বায়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য, কিন্তু মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আলেমদেরকে লইয়া আপনার দরবারে হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করছি সব গুনার উপরে লজ্জিত হইয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়াইছি। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া যা গুনাহ করছি সব গুনার উপরে আমরা লজ্জিত, মাফ কইরা দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন।
যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। যেমনে চললে খুশি ওইভাবে চলার তৌফিক দান করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন। জিন শয়তান থেকে হেফাজত করেন। মানুষের দুশ্মনীর থেকে হেফাজত করেন। মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আব্বা আম্মা দুনিয়ায় থাকতে আমাদেরকে যেভাবে লালন পালন করছে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে ভালো কাপড় পরিধান করে না আমাদেরকে পড়াইছে। আল্লাহ, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য জীবনের সর্বোচ্চ দিয়া করে গেছে। সেই মা বাবাকে জাহান্নামের আগুন দিয়ে আপনি জ্বালায়েন না। আল্লাহ, আব্বা আম্মার কবরটারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। যারা বেঁচে আছে আব্বা আম্মা হায়াতে আমলে বরকত দান করেন, খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি, আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, গুনার কারণে আপনি আমাদের প্রতি রাগ কইরেন না। গুনার কারণে আমাদের প্রতি অভিমান কইরেন না। গুনার কারণে আমাদের প্রতি রাগ কইরেন না। রাগ কইরা ক্যান্সারের মতো রূপ দিয়েন না। গুনার কারণে প্যারালাইসিসের মতো রূপ দিয়েন না। গুনার কারণে কিডনি দুইটা নষ্ট কইরা দিয়েন না। গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না। আল্লাহ, গুনার কারণে রাগান্বিত হইয়া গাড়ির চাকা তলে ফালাইয়া মাইরেন না। কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে মাইরেন না। গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ইজ্জতের জিন্দেগি চাই আপনার কাছে, ইজ্জতের জিন্দেগি চাই। বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে পানা চাই। ইজ্জতের জিন্দেগি দান করেন। গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগ কইরেন না। আল্লাহ, আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওই